সবাইকে আগে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি এটা আমাদের পুরোনো সাইট, এর কাজটা কমপ্লিট। এটা হচ্ছে পামল হাটের একটু ভিতরে। তো এখানে আমাদের বাউন্ডারির কাজ চলছে। ভিতরে যা কনস্ট্রাকশন কাজ ছিল সেটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এটা অ্যাপ্রক্স 2400 স্কোয়ার ফিটের মধ্যে তৈরি কার্পেট এরিয়া, দোতলা ডুপ্লেক্স বাড়ি, যার মধ্যে বেডরুমস এর সংখ্যা অনেক বেশি আছে। ক্লায়েন্টকে আমরা ডিজাইন দিয়েছিলাম মোটামুটি প্রায় 1.5 বছর আগে, 2023 সালে। অ্যান্ড 1.5 বছর ধরে কাজ চলছে। বর্তমানে এই কাজের সঙ্গে পাশে আরেকটু যে কনস্ট্রাকশন কাজ এক্সটেনশন করা হয়েছে, যেটা হচ্ছে বাইরে একটা সেপারেট আউটডোর কিচেন প্লাস আউটডোরে একটা বাথরুমের কাজ আমাদের চলছে বর্তমানে। এটা হচ্ছে কোনো ফাংশন যদি হয় সে উপলক্ষে করা হয়েছে, কারণ ফাংশনের সময় কি হয় কি লোকজন অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে তখন আউটডোর কিচেন আউটডোর বাথরুমের পর্যন্ত হয়। তো চলে আসুন, আমি একবার পুরো রাউন্ড করে দিচ্ছি পুরো বাড়িটাকে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, ছোট্ট একটা বারান্দা, কারণ যেহেতু বারান্দার খুব একটা উপকারিতা দিয়ে নেই, জাস্ট এন্ট্রান্স হিসাবে এই বারান্দাটা করা হয়েছে। এখানে ডবল কালার গেট লাগানো হবে এবং পাশা অংশটির মধ্যে গ্লাস ফিচিং হবে। তো এটা হচ্ছে একটা ছোট্ট একটা গেস্ট সিটিং এরিয়া, যেখানে এটা হচ্ছে একটা সিটিং সোফা এখানে বসানো হবে। তো এটা হচ্ছে সিমেন্ট লিভিং রুম বলতে পারা যায়। তো একটা লিভিং রুম প্লাস একটা হচ্ছে কফি টেবিলের জন্য স্পেস রাখা হয়েছে, এবং এর পাশেই আছে একটা গেস্ট বেডরুম। এটা হচ্ছে একটা গেস্ট বেডরুম যেটা লিভিং এর সঙ্গে লাগানো। এবার এখানে একটা বড় প্যাসেজ দিয়ে আমি এন্ট্রি নেব মেন বাড়ির ভিতরটা। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এবং ডাইনিং এরিয়াতে টোটাল রয়েছে 4টি বেডরুম, 2টো বেডরুম দুদিকে আছে, এবং একটা বেডরুমের পিছনে একটা বেডরুমের দিকে। তো 4টে বেডরুম আছে, এখানে কিচেন আছে, এবং এই কিচেন যেটা গেট আছে, যে গেট দিয়ে যে আউটডোর কিচেন বা আউটডোর বাথরুম সেদিকে যাওয়া যেতে পারে। তো কিচেনটা আমরা হচ্ছে ফুল মডুলার করবো, সে কারণে কিচেনের মধ্যে স্ল্যাব তৈরি করা হয়নি। এগুলো সমস্ত কিছু আবার প্ল্যানিং পরেও চেঞ্জ করা হয়েছে। প্ল্যানিং প্রথমে হচ্ছে গিয়ে একটা অন্য করা হয়েছিল জায়গাটাতে, তো সেপারেট আবার একটা প্ল্যান করে আমরা চেঞ্জ করেছি। এখানে হচ্ছে বাথরুম কম্বাইন্ড টয়লেট কাম বাথ একটার মধ্যেই আমাদের ফ্রন্ট এখানে গেট লেগে যাবে। অ্যান্ড এটা আমাদের বেসিন এরিয়া। এটা একটা বেডরুম আছে, এবং সিঁড়ির নিচে আমরা দেখেছি আমাদের যে মিটার ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো সেগুলো এখানে বসবে, মিটার ইনভার্টার সব এখানে বসবে, অ্যান্ড জলের যে মোটর কানেকশন নিচে বসবে, তার জন্য ইলেকট্রিক্যাল সমস্ত ওয়ারিংয়ের কাজগুলো করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা একটা বেডরুম আছে, এবং আমরা চলে যাচ্ছি উপরে। তো এটা একটা 3 স্টেপের সুন্দর স্টেয়ার, মাঝখানে ফাঁকা আছে, একদম সিলিং পর্যন্ত 3 তলা সিলিং দেখা যাচ্ছে। তো এখানে একটা সুন্দর স্যান্ডেলিয়ার ঝোলা যেতে পারে পরবর্তীকালে। অ্যান্ড এটা আমাদের ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের মধ্যেও টোটাল রয়েছে আমাদের 4টা বেডরুম বড় সাইজের। তো এটা একটা প্যাসেজ কাম ডাইনিং স্পেস বলা যেতে পারে, কারণ একটা ছোট্ট কিচেন আমাদের এখানেও করা হয়েছে, যে উপরে চা কফির জন্য একটা ছোট একটা সেপারেট মেন কিচেন থাকবে নিচে, এখানে একটা ছোট কিচেন আমাদের করা হবে। তো এখানেও মডুলার হবে, সেই জন্য স্ল্যাব আমরা করি নাই। আমাদের পাইপলাইনের ওয়াটার কানেকশন অ্যান্ড ইলেকট্রিক্যাল কাজ মোটামুটি হয়ে আছে, কনসেন্ট কাজগুলো। একটা বেডরুম অ্যান্ড অপোজিটে আর একটা বেডরুম আছে। বেডরুমের সাইজগুলি সাফিসিয়েন্ট সাইজ, 12x14 করে সাইজ রাখা হয়েছে প্রত্যেকটা বেডরুম, বা তার থেকে একটু বড় আছে কিছু বেডরুম। এখানে আমাদের উপরে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া, মানে পার্সোনাল
নিচেটা হলো গেস্টের জন্য, এটা হচ্ছে পার্সোনাল লিভিং এরিয়া। তো এখানেই মেন হচ্ছে গিয়ে সমস্ত যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ফ্যামিলির জন্য এখানে করা হবে। সমস্তটা সোফা অ্যান্ড সিটিং হবে। অপোজিট ওয়ালের মধ্যে টিভি ক্যাবিনেট হবে, কারণ এই সমস্ত ইন্টেরিয়রটা হবে। তার মানে দেখাবো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। এই ওয়ালের মধ্যে বসবে টিভি, সমস্ত ইলেকট্রিক কনসিউম হয়ে গেছে। এর মধ্যে টিভি ক্যাবিনেট অ্যান্ড অপোজিটে সোফা। তো এটা একটা আমাদের প্যাসেজ। এইদিকে আমাদের আর একটা বেডরুম আছে, অ্যান্ড এই বেডরুমের অপোজিটে একটা ছোটো স্টোর রাখা হয়েছে, কারণ কি একটা ফ্যামিলিতে স্টোর রুমের খুব প্রয়োজন হয়। অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস থাকে যেগুলোকে রাখতে লাগে, প্লাস কিছু প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলোকে রাখতে লাগে, তার জন্য একটা রুম দরকার। তো এটা আমাদের স্টোর রুম। আর এখানে আমাদের রয়েছে একটা টয়লেট। তো এখানে আমাদের এই বাড়িটাতে কোনো অ্যাটাচ টয়লেট করা হয়নি। ক্লায়েন্টের ডিমান্ড ছিল আমাদের শুধুমাত্র দুটো টয়লেট প্রয়োজন, যেটা কমন টয়লেট হতো। তো নিচে একটা, উপরে একটা টয়লেট করা হয়েছে। একটা ছোট্ট বেলকনি এখানে। বেলকনির মধ্যে আমরা দেখেছি এখানে একটা বেসিন এরিয়া এবং এখানে গ্রিল হবে, এবং এই সাইডটা নিচে আমাদের বাথরুমের কাজ, এবং যেটা হচ্ছে কিচেন হচ্ছে আউটডোর বাথরুম। তো এখানে আমাদের কাজ চলছে, সমস্ত পাইপলাইনগুলো করা হয়েছে। তো এই সমস্ত এরিয়াটা আমাদের পেভার ব্লক দিয়ে ঢাকা হবে। ওকে, এবার চলে আসি আমরা ফ্রন্ট সাইডের দিকে। যখনই বাড়ির কাজ হবে, বাড়িতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কগুলো। তো ইলেকট্রিক্যাল কাজ অবশ্যই দক্ষ মিস্ত্রি করাবেন, এবং যদি আপনি ফলসি না করেন তাহলে এই ধরনের যে এলইডি এখন বাটিগুলো পাওয়া যায়, যেগুলো সিলিংয়ে বসানো হয়, যেখানে আপনার প্যানেল লাইট বসানো যেতে পারে, তো সেরকম প্যানেল লাইট আপনি ডিরেক্টলি সিলিংয়ে লাগাতে পারেন। আর যদি ফল সিলিং করেন তাহলে তো খুব ভালো কথা। তো আমাদের এই প্যাসেজটা হচ্ছে গিয়ে ফ্রন্ট বেলকনি, যেখানে আমাদের গ্লাসে রেলিং হবে এখানে, এবং কিছু স্ট্রাকচারের কাজ হবে যেগুলো হচ্ছে এমএস দিয়ে হবে, আয়রন এবং স্টিল দিয়ে। তো এটা হচ্ছে পুরো দুই সাইডই আমাদের রেলিং করা আছে। তো ডিজাইনটা আমি পাশে দিয়ে দিচ্ছি, এখানে ডিজাইনটা দেখতে পাবেন যে এই বিল্ডিংটা ফ্রন্ট এলিভেশনটা কীরকম করেছি আমরা ডিজাইনটাকে। যদিও এখানে ফ্রন্ট এলিভেশনটা আমাদের 3বার চেঞ্জ করা হয়েছে, এটা থার্ড ডিজাইন অনুযায়ী, মানে কাজ চলাকালীন আমরা ডিজাইনটাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বারে চেঞ্জ করছিলাম। তো এটা হচ্ছে গিয়ে বেলকনিটা, যেটা দুই সাইডেই, এদিকে রোড সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইডটাই কভার করছে। এর সঙ্গে ক্লায়েন্টের একটা ডিমান্ড ছিল একটা রুম যেখানে রিল্যাক্স করতে পারবে, বা কোনো গেস্ট আসলো, কেউ অফ টাইমে বসলো বা বসে একসঙ্গে ডিনার করলো কিন্তু, বা লাঞ্চ করলো, কিন্তু একটু খোলামেলা। তো তার জন্য আমরা বানিয়েছি এই রুমটাকে। এই রুমটা হচ্ছে একটা রিল্যাক্সিং রুমের মতো কাজ করবে, যে এটা খাওয়া দাওয়াও চলতে পারে, অল্প স্বল্প গল্পও চলতে পারে, একটু পার্টিও হতে পারে। তো তার জন্য এই একটা রুম রাখা হয়েছে, যেখানে বড় বড় উইন্ডো রাখা হয়েছে, এবং একটু খোলামেলা, একটু আনকমন কিছু প্যাটার্ন এখানে ডিজাইন হবে, যেখানে মাইন্ড একটু রিল্যাক্স হতে পারে। রুমের সাইজ খুব একটা বড় না, 10x12 রুমের সাইজ আছে। মাঝখানে কলাম থেকে যাওয়ার জন্য এটাকে আমরা কভারিং করবো ইন্টেরিয়র ম্যাটেরিয়াল দিয়ে। বাকি এই যে ওপেন জায়গাটা আছে, এই ওপেন জায়গার মধ্যে এটা আমাদের বেডরুমটা থাকছে, এবং এই পোর্শনটাতে আমরা গেট লাগাবো গ্লাসের। এখানে গ্লাসের দুই পাল্লায় গেট হবে, উপরটাও গ্লাস ব্লক হবে, এবং গ্লাসটা এই জন্য যাতে ফ্রন্টের আলো ভিতরে পর্যন্ত পৌঁছতে পারে। কারণ কি এখানে ক্লোজ ডোর লাগাতাম তাহলে কিন্তু এই যে ফ্রন্টে এখন এই মুহূর্তে যে আলোটা আছে এটা কিন্তু ব্লক হয়ে যেত, যে কারণে ক্লায়েন্টের ডিমান্ড ছিল কি আমাকে সানলাইটটা একদম ভালো সানলাইট প্রয়োজন। তো তার জন্য আমরা এখানে ডিসাইড করেছি যেটা গাছে আমরা দরজা দিব, তাতে এই সম্পূর্ণটা সেম আলোকিত হয়ে থাকবে। এবার আমরা চলি আমাদের টেরেসে। টেরেসেও খুব সুন্দর একটা কাজ করা হয়েছে, যেটা আপনারা দেখলে অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের, কারণ আপনারা নিজের বাড়িতে এই ধরনের কাজ করাতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করেন যে সিঁড়ির মধ্যে কোথাও কিন্তু কোনো বিম দেখা যাচ্ছে না, যেটা সবথেকে বেশি অবস্টেকেল থাকে সিঁড়ি বানানোর সময়।
সিঁড়ির মধ্যে এই সাইডে বিম থেকে যায়, এই সাইডে বিম থেকে যায়, মাঝখানে বিমগুলো দেখা যায়। তো অনেকে সেগুলো টাইলস দিয়ে বা অন্য ম্যাটেরিয়াল দিয়ে সেগুলোকে বন্ধ করে। তবে দেখুন এখানে কিন্তু আমরা কোনো বিম রাখিনি। যারা শুরু থেকে আমাদের ভিডিও দেখে এসেছেন তারা হয়তো এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ দেখেছেন, এবং সেখানে কিন্তু বারবার দেখিয়েছি আমি যে এখানে বিমগুলোকে কেমন করে হাইড করতে হয়। যদি না দেখে থাকেন তো অবশ্যই ব্যাকে গিয়ে আমাদের ভিডিওকে চেক করবেন। তো এটা হচ্ছে ট্যারিস। দেখুন ট্যারিসটা আমার হিসাবে এমন হওয়া উচিত যেখানে, ট্যারিস কেন, বাড়ির প্রত্যেকটা কোণা প্রত্যেকটা এরিয়া এমন হওয়া উচিত যেখানে দাঁড়িয়ে আপনার মন খুশ হয়ে যায়। মানে মনকে ভালো করার জন্য বাইরে কোথাও না, মনকে ভালো করার জন্য যাতে বাড়িতে আসতে হয়। যেখানে যাই কাজ করুন না কেন, মনকে ভালো করতে হলে আপনাকে বাড়িতে আসতে হবে। এরকমই একটা সুন্দর ট্যারিস আমরা এখানে তৈরি করার চেষ্টা করছি। তো ফ্রন্টে আমাদের পিলারের কাজ হয়েছে, প্রত্যেক পিলারে ইলেকট্রিক্যালের পয়েন্ট ছাড়া আছে এবং স্টিলের এখানে রেলিং আমাদের লাগানো হবে, এবং ইলেকট্রিকের পয়েন্ট ছাড়া হয়েছে পিলারের মধ্যে, প্রত্যেকটা পিলারে লাইট বসবে। এখানে টেরেসের মধ্যে আমরা একটা রুম বানিয়েছি, যে রুমটা হচ্ছে বিশেষত অ্যাজ এ স্টোর রুম বলা যেতে পারে। কারণ কি, এই টেরেসটা আমাদের তৈরি হবে ছাদ বাগান হিসাবে। তো ছাদ বাগান করার জন্য এখানে পার্মানেন্ট একটা স্ট্রাকচার করা হয়েছে যেখানে পার্মানেন্ট গাছ লাগানো যাবে। হ্যাঁ অবশ্যই ফুলের টব থাকবেই, তবে এই স্ট্রাকচারটার মধ্যে গাছ সবসময় লাগানো হবে। এটার মধ্যে আমরা বানিয়েছি এটাকে 4 ইঞ্চি ঠিক করে ওয়াল করা হয়েছে, এবং এর যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটাও 4 ইঞ্চি ঠিক আছে। ফ্লোর থেকে 8 ইঞ্চি উপরে আমরা একটা স্ল্যাব ঢালাই করেছিলাম, এবং এই সাইডেও আমরা একটা ঢালাই করেছি 3 ইঞ্চির, যাতে ড্যাম্প কোনোভাবে যে মেন প্যারাপেট ওয়ালের মধ্যে ড্যাম্পটা না যায়, তার জন্য কিন্তু এখানে আমাদের ঢালাই করা হয়েছে, এবং পুরোটাকে আমাদের পালিশ করে দেওয়া হয়েছে মতো। এবার যখন এখানে মাটি ভরা হবে তার আগে এটাকে আরেকবার ওয়াটার প্রুফিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা ওয়াটার প্রুফিং করবো, দেন এটার মধ্যে মাটি ভরবো। এবং জল যাতে এখানে না দাঁড়িয়ে থাকে, কারণ বৃষ্টির সময় জল পড়বেই, বা জল যখন দেওয়া হবে জল থাকবে, যাতে জলগুলো এখানে না জমে যায়, কারণ গাছের জল জমে গাছ মরে যাবে। তার জন্য স্ল্যাবের মধ্যে ছিদ্র করে দেওয়া হয়েছে যাতে জলগুলি বেরিয়ে যায়, এবং এগুলোর মধ্যে প্লাস্টার করে রাখা হয়েছে আপাতত। সমস্তটার মধ্যে ফ্রন্টের দিকে আমাদের টাইলস লাগানো হবে। আর এর একটা ইমাজিন করুন, যখন গাছ লাগানো হবে এইটার মধ্যে, তখন এর রূপটা কেমন আসবে। আর এটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচার, সিঁড়ি রুম প্লাস একটা আমাদের স্টোর রুম করা হয়েছে, সেই জন্য একটা রাউন্ড পিলার আমরা এখানে দুটো দিয়েছি। তো এখানে কয়েকটা পিলার দেওয়া হয়েছে আমাদের, 4টে পিলার দিয়ে, এবং এই ছাদের মধ্যে আমরা কিছু ডিজাইন করেছি যেখানে আমরা গ্লাস সিট লাগিয়ে দিব, যার ফলে জল এখানে পড়বে না। সমস্তটাকে ছাদ বাগানে রূপান্তরিত করার পরে এই জায়গাটা এত সুন্দর হবে যে আপনাকে ছুটি কাটাতে আর বাইরে যেতে হবে না। ছুটি কাটাতে মনে হবে কি না আমি ছাদে আসি। এর উপরে ছাদে আপনার হচ্ছে মামটি ছাদে যাওয়ার জন্য একটা স্টিলের স্টেয়ারকেস করা হবে, যেটা হচ্ছে এখানে এখানে করা হবে স্টিলের স্টেয়ারকেস। এটা দিয়ে ছাদে যাওয়া যাবে। ওয়াটার ট্যাঙ্কগুলো এই ছাদের উপরে রাখা হবে। এই সমস্ত ছাদটাকে আমরা টাইলস করব যাতে আরো বেশি পরিষ্কার থাকে, জলগুলোকে ভালো মতো নিষ্কাশিত করা যায়। কারণ কি, ছাদের মধ্যে প্রপার স্লোপ না থাকলে ছাদের মধ্যে কিন্তু জল জমে যায়। তো এখানে যেমন প্রবলেম হয়ে আছে কি, যেমন জলগুলো জমে আছে, জল বেরোতে পারছে না। তো এখন পর্যন্ত যেহেতু স্ট্রাকচারগুলো করা আছে, এখন ছাদের কাজ হয়নি, অনেক কিছু কাজ বাকি আছে। ছাদের স্লোপগুলো কিছু ভুলভাল হয়ে আছে, তো সেই কারণে আমরা এটাকে এখনো পেন্ডিং রেখেছি। নিচে কাজটা হয়ে যাক, তারপরে এই ছাদের মধ্যে টাইলস বসবে, এবং প্রপারলি স্লোপ দিয়ে জলটাকে আমরা পাইপের মাধ্যমে বাইরে বের করব। তো এই ছিল আমাদের এই বাড়ির হোম ট্যুর। এই বাড়িটা মোটামুটি আজকে প্রায় 1.5 বছর হতে চলেছে। এই বাড়ির কাজ অলমোস্ট কমপ্লিট। এখন রঙের কাজ শুরু হবে, দেন টাইলস মারার কাজ শুরু হবে, কিছু ইন্টেরিয়র ডেকোরেশন হবে। তো আমাদের সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে আপডেটগুলো আপনি পেতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা যারা চ্যানেলে নতুন তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন,
কারণ এই ধরনের আমরা কনস্ট্রাকশন রিলেটেড ভিডিওস প্রতিদিন আনতে থাকি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু বাড়ির টিপস নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।